नमस्कार आमार এই ভিডিওতে এবং আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা এটার উপর যদি আপনারা নতুন স্পিকার হন এবং আপনারা যদি চান যে আপনারা ইংলিশটাকে বলতে চান মন থেকে লাইক আ নেটিভ স্পিকার, তাহলে আপনারা শুরুটা কিভাবে করবেন সেটার উপরেই কিন্তু আজকের এই ভিডিওটি। দেখুন, ইংরাজিটাকে নিয়ে আমাদের সবাইকার মনেই কিন্তু একটা ভয় থাকে, কিন্তু এই ভয়টাকেই আমাদেরকে জয় করতে হবে। তো এই ভয়টাকে আমরা জয় করব কিভাবে? ইংরাজিটা কিন্তু একটা ভয়ের জিনিস নয়, ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। তো এটাকে নিয়ে এত ভয় পাওয়ার মতো কিছু নাই, এটা আমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে। নেক্সট আমরা কি করব, আমরা এটাকে বলার চেষ্টা করব কিভাবে সেটাই। তো দেখুন, আপনারা যদি নতুন হন, যে আপনারা প্রথম শুরু করেছেন, তো আমি বলবো যে আপনারা আপনাদের ডেইলি যে রুটিন সেটা দিয়ে শুরু করুন। কারণ অনেক সময় দেখা যায় যারা নতুন শুরু করতে চান তারা অনেক সময় কি বিষয়ে কথা বলবো সেটা বুঝতে পারেন না। আমার সঙ্গেও কিন্তু এটা হয়েছিল যে আমি যখন চাইছিলাম যে আমি ইংলিশটাকে বলবো, আমি কিভাবে বলবো, কিভাবে শুরু করব, কোন বিষয়ের ওপর বলবো সেটা আমি বুঝতে পারছিলাম না। তো আমি কিন্তু নিজের সাথে যা যা করেছি সেটাই এখানে বলছি। তো আপনারাও যদি নতুন হন, আপনারা আপনাদের ডেইলি রুটিন, ডেইলি টু ডেইলি রুটিন যেটা করেন সকাল থেকে উঠে রাত পর্যন্ত, সেটাকে কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলায় খাতার মধ্যে লিখবেন এবং সেটাকে লাউডলি ক্লিয়ারলি যখন একা থাকবেন নিজে বলবেন। তো শুরু করা যাক যে ডেইলি রুটিন কিভাবে আমরা একটা স্ট্রাকচার করব। এখানে আমি আমার ডেইলি রুটিনটা বলছি, আপনারা নিজেদের যেরকম করে ডেইলি রুটিন করেন আমার জায়গায় নিজেকে বসাবেন এবং সেভাবে প্র্যাকটিস করবেন। তো চলুন করা যাক। যেমন আমি যদি বলি যে আজকে আমি সকাল 6টায় উঠেছি, এটা আমি ইংরেজিতে কিভাবে বলবো? তো এভাবেই বলবো, টুডে আই woke up at 6 AM. Today I woke up at 6 AM. তারপরে আমি দাঁত মেজেছি এবং ঠান্ডা জল দিয়ে আমার মুখটা ধুয়েছি। তারপরে then I brushed my teeth and washed my face with cold water. Then I brushed my teeth and washed my face with cold water. আচ্ছা, এই দুটো হলো। তারপরে আমি কি করেছি? তারপরে আমি 3 থেকে 4 গ্লাস জল খেয়েছি। Then I drank 3 to 4 glass of water. তারপরে আমি 3 থেকে 4 গ্লাস জল খেয়েছি। Then I drank 3 to 4 glass of water. তারপরে আমি একটু ব্যায়াম করেছি ওই 30 মিনিট মতো। Then I did exercise for around 30 minutes. Then I did exercise around 30 minutes. তারপরে আমি আমার রান্নাঘরের দিকে গেছি। Then I headed to kitchen. তারপরে আমি আমার রান্নাঘরের দিকে গেছি। Then I headed to kitchen. কিছু ভালো রান্না করার জন্য আমার এবং আমার পরিবারের সদস্যের জন্য। Then I headed to kitchen to cook some delicious food for me and my family members. Then I headed to kitchen to cook some delicious food for me and for my family members. তো এটা হলো আমাদের মর্নিং রুটিন। এইভাবে কিন্তু আমরা শুরু করতে পারি। অবশ্যই শুরুটা কিন্তু ছোট ছোট সেন্টেন্স দিয়ে শুরু করবেন, প্রথমেই বড়তে যাবেন না। তাহলে এই ছোট ছোট সেন্টেন্সগুলোকে যদি আমি জুড়ে দিই তাহলে কি দাঁড়ালো? সো এটাই দাঁড়ালো যে টুডে আই woke up at 6 AM. Then I brushed my teeth and washed my face with cold water. Then I drank 3 to 4 glass of water. After that I did some exercise around 30 minutes.
Then I headed to the kitchen to cook some delicious food for me and for my family members. তো দেখুন আমরা কত সহজে একটা বড় সেন্টেন্সকে কি সুন্দর গুছিয়ে গুছিয়ে বললাম, আপনারাও পারবেন। তো এভাবেই কিন্তু শুরুটা করবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সফলতা পাবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এটাতে আমার উৎসাহ আসে আগামী দিনে আরও ভিডিও তৈরি করার জন্য। তো এরপরে আমি আরও অনেক ভিডিও আনবো যে কিভাবে আপনারা স্লোলি ইংলিশটাকে আয়ত্ত করবেন। ফার্স্টেই কিন্তু বড় জাম্প করবেন না, ফার্স্টে ছোট ছোট স্টেপ নেবেন, তারপরে বড় স্টেপ নেবেন। তো নমস্কার।